যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। সেই দিন একমাত্র আল্লাহ আল্লাহ থাকবারে ভাই, আল্লাহ ছাড়া আর খের ক্ষমতা থাকতো না। আল্লাহর হুকুমই যাইব। ইসরাফিল সিংহার বাসির লগে কিয়ামতের ডঙ্কার আওয়াজ উঠি যাইব। গোটা জগৎটারে আল্লাহ সমতল ভূমিতে পরিণত করি লাইব। ও আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহর হুকুমে পিঁপড়া যেভাবে মাটির নিচে গাত তনে বার হয়, এই জমিনের নিচে যেটা আছে সবটা বার হইয়া হওয়া শুরু হয়ে যাইব। হাসরের ময়দানে যাওয়া লাগবো নি? মাত্তা নাই। হাসরের ময়দানে যাওয়া লাগবে তো, ময়দানে মাসরে যাওয়া লাগবে। পরবর্তীকারে আলমে ফরমাইনে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে আমি পরবর্তীকার রব্বুল আলামিনে এমন একটা ভূমিকম্প, এমন একটা বৈশাল দিমু, যেদিন গাছপালা বৃক্ষলতা পশু পাখি বিল্ডিং বাড়ি পাহাড় জমিন সবকিছু তছনছ হয়ে যাবে। এমনকি আসমান টুকরা টুকরো হইয়া পড়িছে। গর্ভবতী মা হলর গর্ভ কোন দিকে খালাস হইব। একজন মা যখন গর্ভবতী হইন তার লাগে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হইল গর্ভ খালাসির সময়। কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত ঘটাই দিব, সেই দিন গর্ভবতী মার গর্ভ খালাস হইব, মায়ে খবর হইতে পারত না। এত কঠিন অবস্থায় ময়দানে মাসর শুরু হইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আরম্ভ হইব। কেমন ভূমিকম্প বলে সিলেটর অফিসে ধরা পড়ছে, 7 স্কেল দিছে, 7 স্কেল 6 স্কেল। ওটা ভূমিকম্প দিলে মানুষে বিল্ডিং তনে ডরাইয়া বাড়িয়া যান বাঁচাইবার লাগি দৌড়া দৌড়ি করে মাতই না না যাব। আর যদি 9 দিলাইতে তো আর আল্লাহ দিছে কত লাখ লইয়া গেছে। হ্যাঁ, 6-7 ওটা দিয়াও আমরা দেশ খবর হয়ে যায়। কঠিন অবস্থা। এতে হাসরের দিন করে বইসাল একটা এটা মনে করে খুব স্বাভাবিক। জি না, গোটা জমিনটারে আল্লাহ তুলার মতো দুনার মতো উড়াইতে দাও। ইসরাফিল আলাইহিস সালামের যে সময় সিংহাত বাসি দিবা, গোটা জমিনের মাঝে এমন একটা থড়বড় শুরু হই করে ভাই। গোটা জমিনের মাঝে এমন একটা ভূমিকম্প শুরু হইব, মানুষের মাঝে একটা পেরেশানি দেখা দিব, গোটা জগৎটার মাঝে একটা তছনছ হওয়া শুরু হইব। সেই দিন দুনিয়ার কোনো শক্তি কেউ এদিন আর কোনো ক্ষমতা দেখাইবার ক্ষমতা চালাইবার সুযোগ থাকতো না। এর আগে আল্লাহ তওবার দরজারে বন্ধ করলেন। অপ্রাসঙ্গিক হইল কথা খান কইয়া রাখার দরকার মনে করিয়ার উম্মতে মুহাম্মদ হিসাবে সুযোগ থাকতে আল্লাহর কাছে মাফ চাইয়া মাফ পাইয়া একটু সুজো হইয়া লাইন হান ধরার দরকার। আমরা বেশিরভাগ মানুষের সময় লয়। ভাই সাহেব হজ কইলা কয় ফুরির বিয়া দিয়া হজ। হ্যাঁ ভাই, ফুরির বিয়া দিবে গ্যারান্টি দেখে তোর মাতুই না ভাই। ভাই সাহেব আর মিশা মারছে না, কয় দূর আর বেশি দিন না, এমন গিয়া দেখবেন সবটা ঠিকঠাক হইল। এইভাবে সময় নেওয়া মানুষ আছে না নাই? ভাই সাহেব দাঁড়িয়ে গেছেন, রাখবো রে বাবু, বিয়াও করছি না, অত মাথছেন। আপনি বিয়া করবাই গ্যারান্টি আপনারে দিছে। আমার ভাই হল, বন্ধু হল,
দাব্বাতুল আদ প্রকাশ হয়ে দিব, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাইব। এই জমিন তনে আল্লাহর পবিত্র কালামে পাকের নাম উড়াইলিব। আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলে আল্লাহর জমিন তনে উঠাই লাইব। তওবার দরজারে আল্লাহ বন্ধ করি লাইব। এই সময় তওবা করলে আর তওবা কাম হইতো না। এই কারণে কিয়ামতের আগে প্রস্তুতি নেবার দরকার, মনে রাখার দরকার। সেই দিন আইবার আগে যেন আমি আল্লাহর গোলাম হইয়া এই জমিন তনে জান্নাতি হইয়া আমি যেন বিদায় নিতে পারি। আজকের যে যুবক হল এই ময়দানের মাঝে মাহফিল করছে বা করাইছে বা মাহফিলের শরীক হইছে, এই যুবক ভাই অন্তরে জানাইয়া দেন জানো যে কঠিন বয়াল দিন, যেদিন বাইয়ে বাইরে দেখতো না, বন্ধে বন্ধুরে কুস্তো নাই, এত মায়ার আওলাদ, এত মায়ার বিবি বাচ্চা, ঈদের দিন নিজে পুরান কাপড় পিন্দিয়া বাচ্চার শরীরে নতুন কাপড় পিন্দাইয়া হাসি ফুটাইলাম। বাজার তনে কলিজা তিলি আনিয়া বড় মাছ আনিয়া সারা দিনে আইয়া খানি থইয়া নিজে না খাইয়া বাচ্চার মুখ মায়া করিয়া তুলিয়া দিলাম। মাতই না, সেই দিন এই বাচ্চায় কোনো খাম দিত নাই, বিবিও কোনো খাম দিতা নাই। এটা কঠিন অবস্থা শুরু হইব রে ভাই। আল্লাহর হুকুমে যখন আল্লাহ ডাক দিলাইব এই জমিনরে ধ্বংস করার লাগি, ইসরাফিল আলাইহিস সালামে বাঁশিত ফু দিলাইবা, গোটা জমিনটা তছনছ হয়ে যাইব, বিলীন হয়ে যাইব। আমার ভাই হল কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন বেটার বেটাগিরি চলতো নাই, কোন বাহাদুরের বাহাদুরি চলতো নাই, কোন ক্ষমতাবানের ক্ষমতা চলতো নাই, কোন রাজা বাচ্চার রাজা বাচ্চাইর ক্ষমতা চলতো নাই। সব শেষ হয়ে যাইব, আল্লাহ হুকুম দিলাইব সবরে ধ্বংস করিলাও। গোটা জমিনের মাঝে একটা প্রাণীও খুঁজিয়া হওয়া যাইতো না। আল্লাহ হুকুম দিব ফিরিস্তা সকলরে ধ্বংস করো, অর্থাৎ ফিরিস্তা সকলের মৌত হয়ে যাইব, ফিরিস্তা সকল মরি যাইবা। আল্লাহ হুকুম দিব আরশ বহনকারী ফিরিস্তা সকলরে মৌত ঘটাও, মালাকুল মৌতে আরশ বহনকারী ফিরিস্তা সকলের মৌত ঘটাই লাইব। শেষমেশ রইবা 4 জন ফিরিস্তা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল। সেই 3 জনের জান কবজ হয়ে যাইব। এক পর্যায়ে আল্লাহ জিকাইবা খের হইছেন বাকি, মালাকুল মৌতে কইবা আল্লাহ একমাত্র আমি আর তুমি আল্লাহ রইছো বাকি, একমাত্র তুমি আল্লাহ আর আমি মালাকুল মৌত। আল্লাহ কইবা আজকে তুমি তোমার হাতে নিজের জান রে কবজ। কত কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন, সমস্ত অবস্থা শেষ হয়ে যাইব। পরওয়ারদিগারে আলমে ফরমান কুল্লু মান আলাইহা ফান, জমিনের যত কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাইব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খের ক্ষমতা থাকতো না, খের বাহাদুরি থাকতো না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থাকবো। সুবহানাল্লাহ। সেই দিন একমাত্র আল্লাহ আল্লাহ থাকবারে ভাই, আল্লাহ ছাড়া আর খের ক্ষমতা থাকতো না। আল্লাহর হুকুমই যাইব, ইসরাফিল সিংহার বাসির লগে কিয়ামতের ডঙ্কার আওয়াজ উঠি যাইব। গোটা জগৎটারে আল্লাহ সমতল ভূমিতে পরিণত করি লাইব। ও আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহর হুকুমে পিঁপড়া যেভাবে মাটির নিচে গাততনে বার হয়, এই জমিনের নিচে যেটা আছে সবটা বার হইয়া হওয়া শুরু হয়ে যাইব। ওয়াকালাল ইনসানু মা লাহা, এখনরে জিকাইব আজকে কিতা হইছে, আজ কি হইল, আজ কি হইল রে ভাই। মানুষে জিকাইব, জবাব দেওয়ার মতো সময় হয়ে গেছে, থাকতো নাই। এত কঠিন অবস্থা আরম্ভ হয়েছে। পরওয়ারদিগারে আলমে আজকের পৃথিবীর জমিন তলে 13 লক্ষ গুণ না কত গুণ বড় উপরে হইল সূর্য, কত মাইল উপরে হইল সূর্য। এত সূর্য উঁচু সূর্যটা
এত দূর তনে আইয়া মাথার উপরে আইয়া হাজির হইব আদাত উপরে আইয়া যখন সূর্য আইব সূর্যর তেজটা যখন জমিনও পড়ব এই জমিনটা সূর্যর তাপে এমন ভাবে গরম হইব গরম হইতে হইতে তামা যেভাবে আগুনের মাঝে গলাইলে নরম হয় ঠিক তেমনি ভাবে নরম হইব মা বই নখলে বাত রান দিয়া বাত উতরাইতে সময় যেভাবে বেড় বেড় ফেড় ফেড় শব্দ করে এইভাবে জমিন সূর্যর তাপে ফেড় ফেড় বেড় বেড় শব্দ করা শুরু করব জমিনটা আগুনের চেয়ে গরম হয়ে যাইব মানুষ নিজের ভাবে কান্দা আরম্ভ করব কান্দিতে কান্দিতে পাগল পার হয়ে যাইব চকুর পানি বারইতে বারইতে সারাটা বডির তলে মানুষের সমস্ত পানি বার হইয়া আইব এর বাদও খান্দন শেষ হইত না শরীরের রক্ত উঠাইন বারণি শুরু হইব রক্ত বারইতে বারইতে মানুষ রক্ত শূন্য হয়ে যাইব সুটকির মতো শুকনা হয়ে যাইব প্রাণ পাখি বাড়িয়া যায় না খেনে বলে আজকে মরার দিন নাই আজকে বিচারের দিন জীবন সারা স্টোরির হিসাব আজকে দিতে হইব খে খারে তুকাইব খে খারে জিকাইব দুনিয়ার রূপসী সুন্দরী চকুর সামনে দিয়া টিয়া গেলে কেউ চাইবার সময় নাই কেউ দেখবার সময় নাই ময়দানে মাশরের এই কঠিন বিভীষিকাময় দিন সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব সারা মানুষ উলঙ্গ প্রশ্ন করে মানুষ যেন উলঙ্গ হইব মানুষের কি লজ্জা শরম লাগতো না বলে জি না লজ্জা শরম লাগার মতো সেই মন মানুষের মাঝে থাকতো না মাত বুঝেন নিবা সাহেব আল্লাহর ওয়াস্তে বাস্তবতার খাতিরে উদাহরণ দিলে কিছু ভাত লইব বিষয়টা খুব চাই নু যে আপনারা দোকান বাজারও যেন পরোটা বানায় যে ভাই এইখানে কি তখন যে তাওয়া এই তাওয়ার মাঝে যখন পরোটারে গরম করার লাগি তাওয়ারে আগুন দিয়া গ্যাস দিয়া চুলার যখন গরম করে এই সময় যদি একজন মানুষের যদি খোয়া হয় বলে তোমারে 1 কোটি টাকা দিমু যদি 1 মিনিট তুমি তাওয়ার উপরে খাড়া হইয়া তোমার খাবার চুপড় সপ্তাহ ঠিক রাখিলতে পারে কোকা গোটা পৃথিবীর 900 কোটি মানুষ তো 1 জন মানুষ পাওয়া যাইব তো মাথকা আর যদি মিলেও কোনো মানুষ খবর লইলে দেখবা যে এই তাওয়ার উপরে উবাইয়া টান শরীর ঠিক রাখার মতো ক্ষমতা টান এই সময় লজ্জা শরম করব লজ্জার চিন্তা মাথা দেব না বাঁচার চিন্তা মাথা দেব মাথই না এই সময় ভাওয়ার তলে যে আগুন এই আগুনের কারণে বেটা লেমটো হয়েছে না আদা লেমটা ইবাই খেয়াল করার সময় আছে কি না আসুন না জানো একজন মহিলার গাত যদি একজন মা বোনি শরীরের খাফলো যদি আগুন লাগে রে ভাই যত বর্দানশীল মা হয় না কেন এই সময় জান বাঁচানির স্বার্থে কাপড় শরীর তো খুলিয়া ফেলাই না এখন এই যে সামান্য দুনিয়ার আগুনের তাওয়ার মাঝে 1 মিনিট খাড়া হইবার ক্ষমতা নাই আর খাড়া হইলেও কাপড় চুপড় খেয়াল রাখার ক্ষমতা খেয়েও নাই ময়দানে মাসর এই তাওয়ার চেয়ে আরো লাখো কোটি গুণ বেশি তেজ গরম ওয়ালা আমার ভাই হল বন্ধু হল এত কঠিন অবস্থা আরম্ভ হইব একদিকে ময়দানের মাঝে সূর্যের তাপ অন্যদিকে রব্বুল আলামিন আজকে বড় গরম হইবা আজকে বড় রাগ হইবা আল্লাহ রব্বুল আলামিন সারাটা ময়দানবাসীর উদ্দেশ্য করি আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ ফুকারবা লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ জিকাইবা আজকের বাদশাহী খার জবাব দিবার মতো ক্ষমতা ময়দানে মাশর কোনো মানুষের থাকতো নাই রে ভাই আব্দুল আহাদ নাই আব্দুল আহাদের বাপ নাই এই জমিনের কোনো মানুষের জবাব দিবার মতো কোনো শক্তি থাকতো নাই সমস্ত ময়দানের মানুষ চিৎকার করিয়া কান্দিতে আছে পাগলের মতো কান্দিতে আছে কেউ যেন জবাব দিব একদিকে ময়দানের কঠিন অবস্থা অন্যদিকে আল্লাহর কাহারিয়তর গরম
আল্লাহর রাগ ডরাইয়া ময়দানের মানুষ তরতরাইয়া খাফ আরম্ভ হইব নবী রাসূল পর্যন্ত লাজবাব হই যাইবা যত সময় আল্লাহর হুকুম না হইব মাথার লাগি কোন নবী রাসূল হলেও মাতবার সুযোগ নাই সমস্ত ময়দানের মাঝে এটা কঠিন পরিস্থিতি শুরু হয়েছে এমন একটা অবস্থা একদিকে পাওয়ার নিচে আগুন গরম অন্যদিকে মানুষ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত সাঁতার পর্যন্ত হাঁটে এই কঠিন অবস্থার মাঝে আল্লাহ ডাক দিয়া জিকাইছেন রাগ করিয়া জিকাইছেন খো আজকের বাদশাহী খার কেউ মাতার মতো দুঃসাহস কররা না কেউ জবাব দিরা না আল্লাহ নিজে তার পক্ষ তোলে আল্লাহ তার খুদাই দরবারে পক্ষ তোলে আল্লাহ তার কুদরতি জবান দিয়া আবার নিজে নিজেই জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার একমাত্র আজকের বাদশাহী আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর কেউ মাতার সাহস আজকে কেউ করেন না কারণ আল্লাহ আগেও জানাইয়া দিলাইছে আজকের এই দিন কেউ মাত্তায় বার্তায় নাই ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন কেউ জবান চলতো নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান যত সময় রহমানের হুকুম না হইছে সব মানুষের গেছে একটা পেরেশান হাজার হাজার বছর যায় লক্ষ লক্ষ বছর যায় কেউ কেউরে সাহায্য করার লাগিয়া গয় না বাইরে দেখার টাইম নাই বিবিয়ে মা স্বামীরে দেখার সুযোগ নাই বাচ্চায় মা বাপরে খুঁজবার টাইম নাই জার্জির খালি কলিমা ইয়া রব্বি নফসি হইয়া চিৎকার করতে আছে সেই কঠিন ভয়াবহ দিন আমি যে কথা গান শুরু করছিলাম যে যুবক ভাইয়াই যারাই মাহফিল ডাঙ্গাইছো যারাই মাহফিল আন্তরিকভাবে সহযোগিতা করছো যে ভাইয়ানি মাহফিল হইয়া বইছো সেই সব যুবক হল রে আমার নবী কামলিওয়ালা সুসংবাদ দেন সেই হাসরের কঠিন ভয়াবহ দিন আল্লাহ সাত গুরু মানুষ রে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব এর মাঝে ও গুরু মানুষ ও গুরু যুবক যে যুবকে তারা জুয়ানিরে আল্লাহর রাস্তায় বের করিয়া গেছে আমার এই কথা একবার তার দিলর খান দিয়া যুবক হল 2 মিনিট আমি ফাতারে যাইয়ার আল্লাহর রাস্তায় আমার 2 মিনিট একটু অন্য বিষয়ে মাতার লাগি আমি নিজরে ঠিক করি আমি আপনার কাছে অনুরোধ লইয়া আইতাম হ্যাঁ যুবক আজকে আপনারে কোনটায় পাইছে যে আপনার জীবনের চাকাটারে আপনি কোন দিকে ঘুরাই আপনার মকসুদ কিতা আপনার উদ্দেশ্য কিতা আপনি কি মনে করার দরকার নাই যে এই জমিন আমরার মালিক একজন আসেননি না নাই মাতই না আসেননি না নাই আসেন হ্যাঁ যুবক আপনার মনে রাখার দরকার আজকে আপনি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া আপনি নবীর আদর্শ ছাড়িয়া আপনি খার আদর্শরে আজকে লালন করাত লাগছে আপনারে কোন জিনিসটা আকর্ষণ করিয়া আজকে লেনিনের মতবাদ ডায়মন্ডের মতবাদ এরিস্টটলের মতবাদের দিকে বিধর্মী বেঈমানগুলোর মতবাদের দিকে আপনার আজকে এতটা আকৃষ্ট করলো কিতায় আপনার এতটা পাগল আপনার কি মনে রাখার দরকার নাই আপনি একজন আল্লাহর গোলাম নবীর উম্মত আপনার ধর্মের একটা পরিচয় আছে নি না নাই দয়া করে মাতুকা আছে নি না নাই এ মুসলমান মনে রাখার দরকার আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আজকে আল্লাহ আমার যে জওয়ানি দিছে এই জওয়ানিটারে আমি কোন পথে ব্যয় করিয়ার দুঃখজনক হইল সত্য আমরা সমাজের 100-র মাঝে 90-95টা যুবক যৌবনের তাগিদে শক্তির কারণে বাহাদুরির কারণে বিভিন্নতার কারণে দেখা যায় জীবন চলার পথে অধিকাংশ সময় চলাফেরা করে আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের তাবেদার হইয়া বুঝিয়া তাহলে হোক ঠিক নেই না ঠিক নাই যদি হয় ঠিক নাই
আমি হাতে গুটায় দৌড়াইয়া দেই হক্কা সমাজের কয়েকটা বাচ্চারে আর যুবকরে আপনি আগলাইয়া আনতে পারবেন আজ নজদি 1000 যুবক তখন জিজ্ঞাসা 1000 যুবকের মাঝে কয়েকটা যুবকে জীবন চলার পথে মাসে হোক 15 দিনে হোক চুল কাটাত গেছে কোন দিন গিয়া সে লুনোর বাইরে হয়েছে ভাই আজকের চুলটা আমার নবীর ডিজাইনে কাটিয়া দে আমি বাস্তবতার খাতিরে প্রশ্ন রাখলাম দেখো কোন যুবকে কইছ কোন দিন সে লুনক গিয়া যে ভাই আমার চুলটা নবীর ডিজাইনে কাটিয়া দে আমি আল্লাহর গোলাম নবীর উম্মত কবা যুবক কোন যুবকে কইছ কোন যুবককে কইছ যে জীবন চলার পথে আমি যে সময় লেবাস পিন্দার যাই আমারে যখন বাবায় টাকা দেন বা আমি রুজি করিয়া যখন লেবাস কিনার যাই কোন দিন তোমার জীবনে তুমি পছন্দ করছো যে আজকে আমার জীবনের সর্বোচ্চ আনন্দময় দিনটা সামনে রাখিয়া আমার নিজের মনের চাহিদা মিটাইবার লাগি শয়তানরে খুশ করার লাগি কোনো লেবাস না লইয়া আজকে আমি নবীর সুন্নতি লেবাসরে আমি আল্লাহরে খুশি করার লাগি নবী খুশি করার লাগি আমি নিলাম কয়জন যুবক আমার সমাজে হইবা দেই হোক মাতুক কয়জন যুবক পাইবা বিয়ার নামে বিয়া শাদী করতে গিয়া একটা মেয়েরে চয়েস করছে কেবল আল্লাহ খুশি করার লাগে জবাব দে প্রতিদিন তো শত শত বিয়াও মাতুই না নে বাঁচাও শত শত বিয়াও ওলা হাজারো যুবক আছে জিকাইন না তারে কোন মেয়েটা চয়েস করছে খবর লইলে দেখবাই দুনিয়ার সুন্দর দুনিয়ার চাকচিক্য না হয় দুনিয়াবি কোনো স্বার্থ এতে লন্ডন আমেরিকা কাজ একটাই হোক ওগুলারে মূল্যায়ন করছে কিন্তু তার লাগে উচিত আছিল আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে একটা মেয়েরে চয়েস করতো যে এই মেয়ের দ্বারা আমি কিয়ামতের দিন আল্লাহর নবীর কিনারাত আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আমি জায়গা পাইতাম ও আশা আমি এই মেয়েটারে আমার জীবন সঙ্গী হোক কাজে তিনটা কথা কইছি তিনটার মাঝে কয়টা যুবক আমার সমাজ তো নাগলাইতে পারবো না তো না কোন দিন কোন অনুষ্ঠানটা খালিস মনে করছে যে খালিস মনে যে একমাত্র আল্লাহ খুশি হয় এই কারণে কই যুবক আপনারে দুনিয়ার কোন লিপসায় কোন আকর্ষণে আজকে আমার নবীর আদর্শ তো না আপনারে বেঈমান বেদিন হলোর আদর্শ আকর্ষণ হল আজকে আপনি কিতাব বুঝাইবা আমার ইলিম নাই আমার জ্ঞান নাই আমার আকল নাই আমার বয়স কম এর বাদে আমি কইলাম আপনি আমার কিতাব বুঝাইবা আপনি চুলোর ডিজাইন দিয়ে আপনি আমার কিতাব বুঝাইবা আপনি খাফলোর ডিজাইন দিয়ে আমার কিতাব বুঝাইবা আমি তো এক কথা আপনারে জিকাইম যে হোক কোন বেটা চুলোর ডিজাইন দিয়া তার তকদির বদলাইতে পারছে চ্যালেঞ্জ চুলোর ডিজাইন দিয়া তকদির বদলাইয়া বাদ গু আসিল আর বাল্লা গু ফাইলিছে খে কইবাই বুকুতার দিয়া হোক আমি তো আল্লাহর গোলাম আমি বুকুতার দিয়া কইতে পারি আমার তকদিরও যে মেয়ে আল্লাহ লেখিয়া রাখছে ইগু দুনিয়ার কোনো প্রেসিডেন্টর ফুয়াই আইয়া নিতে পারতো না আর আমার তকদিরও যে গুণ নাই ইগুল্লা আমি আগে গলাত গিয়া ফাঁস লাগাই দিল ইগু আমি ফাইতাম না ওখানে হইল আমার বিশ্বাস মাথা ঠিক না ঠিক না তুমি কোন ডিজাইন লইয়া ভাগ্য লইলা তোমারে কোন জিনিসে এতটা ব্যস্ত বানাই তোমার কি মনে রাখার দরকার নাই এই দুনিয়ার ক্ষণিকর জিন্দগি শেষ হওয়া বাদে সেই কঠিন বয়াল হাসরের ময়দানে একদিন আমার আল্লাহর দরবার হাজির হইছে একটা মিনিটের লাগে কি চিন্তা করা যায় না সেই সব মানুষের কথা যেটা মানুষে তার বুক ভরা দন রে তার বুকুর কলিজার টুকরা রে হাসি মুখে ময়দানে ছাড়িয়া দিছে বাচ্চা যাস না ওবায়দি দিনর তাগিদে গিয়া তোর জীবন কুরবানি করিলা আমি মা দেখি তুই কিলা শহীদ হই রে হাসরের ময়দানে তো আমি আল্লাহর কুটে উঠতাম বার মুঝে আল্লাহ আমি শহীদের মা হইয়া আইছি কই নিলা ইতিহাস সোনালি ইতিহাস আমার জমিনও নাইনি মুসলমানের বার করেন কারবালার ইতিহাস বার করেন খাইলকুর ফিলিস্তিনের ইতিহাস আবার এখনো চলে ফিলিস্তিনের ট্রাজেডি ফিলিস্তিনের ইতিহাস বার করিয়া দেখই না ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেছে বাবা মিষ্টি বিতরণ করছে
মিষ্টি বিতরণ করছে। কলিজার টুকরা বাচ্চা শহীদ হইয়া জাগে তুই শহীদ হইয়া আমি আল্লাহ তোর কইতে পারবো যে আল্লাহ আমারে তুমি সম্পদ দিছিলা, এই সম্পত্তি কিন্তু তোমার নামে কুরবানি করিয়া আইছে। জীবন খারে হয় জিকাই না, কারবালার ময়দানে যাই না। এক মার এক সন্তান, মাত্র 14 দিন হইছে বিয়া করছে, 17 বছরের যুবক, একমাত্র বাচ্চা, মাত্র 17 দিন হইছে, 17 বছরের যুবক, 14 দিন হইছে বিয়া করছে। আখতা দেখে মা দরজার সামনে, মা জিকা, বাচ্চা জিকায় মাগো কিতার লাগে, বলে বাবা রাস্তা বাদ দেখে যেন হইয়া গেল কারবালার ময়দানে নবীর আওলাদ হল শহীদ হইজিরা, নবীর আওলাদ হল রেজিদ বাহিনী বেরি লাইছে। আমার তো স্বামী নাই, তোমার বাবা দুনিয়ায় নাই, আমার তো অন্য ছেলেও নাই, অন্য মেয়েও নাই, আমার তো একমাত্র কলিজার টুকরা তুমি। জীবনে সন্তানাদির তোমার বংশ এই জমিনত থাকার আশা আমি তোমার কম বয়সে বিয়া করাইছি। এত স্বপ্ন লইয়া তুমি বিয়া করছো, নতুন নববধূ তোমার গরু, কিন্তু যেমনে আমি এই অলানটা শুনছি, এই আওয়াজটা যেমনে শুনছি যে কারবালা তেজিদ বাহিনী নবীর আওলাদ হলরে বেরিলছে, আমার মনটা চাইছে বাবা তোমার একটা কথা হই। মাগো কিতা? লেফার বাহিনী নয়া বিবির মায়া ছাড়িয়া, নতুন বিবির মায়া ছাড়িয়া ফার বাহিনী নবীজির মহব্বতে আওলাদে রসুল হলর লগে শরীক হইয়া তুমি কারবালাত গিয়া শহীদ হয়েছিতে। আশা করি খো বাবা এই পরীক্ষাটা কেমন পরীক্ষা। এই কথা হইয়া আল্লাহর বান্দি চোখ মুছি মুছি আওলাদর চকুর সামনে তনে যায়। নতুন বিবির লগে কথা কোয়াত আসলা, কেমন জানি একটা পরিবর্তন মিনিটর লগে মুহূর্তর মাঝে তাই বিবির লগে কথা বন্ধ করিয়া যুদ্ধর লেবাস শরীরের মাঝে লাগায়, তরোয়াল রে খাফর ভিতরে ঢুকাইলাই, পুরাপুরি রেডি হইয়া মার গরর সামনে গিয়ে হাজির হইয়া মারে সালাম করিয়া এখন মাগো তুমি কইছো যে নবীর আওলাদের লগে গিয়া শহীদ হইতা, আমারে তুমি খুশি মনে বিদায় দিলাম মা, আর দোয়া করো যে আল্লাহ আমারে শহীদ করিলাই থাকে কিয়ামতের ময়দানে তোমার লগে আমার দেখ হইল। মার গেছে বিদায়, বিবির কাছে আইসে না ইয়া কইরা বিবি জীবনে বহুত স্বপ্ন নিয়া স্বামীর ঘর বিবি আয়, তুমিও আইস, মনের মাঝে কত স্বপ্ন, কিন্তু রে বিবি খানদানে রসুল রে কারবালাত বেরোই গেছে, যদি আমি গৌরব খুশি করি কিয়ামতের দিন যদি নবীজে জিকান যে আমার বাচ্চাই নে তো বিপদ আর তুমি আসলে আনন্দ, মুখ দেখাই মুখিলা বিবি তুমি আমার খুশি মনে বিদায় দে। আল্লাহর বান্দি উঠিয়া কইন আপনি মোটেও চিন্তা করেন না জান, বরং আম্মা যে সময় কথা কইছে আমার মনে মনে আমি এক আনন্দ নিছি যে কিয়ামতের দিন যদি আল্লাহ আমি হতভাগিরে শহীদর বিবি হইয়া ডাক দেন তো ওদিন আমার সার্থক হয়ে যায়। আশা করি কোন এই মানুষগুলার স্মৃতি আমার আপনার কিতা মনে করাইয়া, এই মানুষগুলার স্মৃতি আপনারে আমারে কিতা মনে করাইয়া দে। মার দুয়ার গিয়া কইন মা তুমি তো কিচ্ছু হইলাই না, আমি বিবির গেস্তনে বিদায় নিয়ে আইছি, তুমি কিচ্ছু হইয়া আমারে বিদায় দে। আল্লাহর বান্দি ডাক দিয়া এখন বাচ্চা আমার, আরে আমার কলিজার টুকরা বাচ্চা, আমি মা তোমারে আজকে খুশি মনে বিদায় দিলাম না, আমি তোমারে কইরাম তুমি ময়দানে কারবালাত যাও গি, তবে আমি মা ও দিন খুশি হইমু কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ দিন, যেদিন আল্লাহর আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। আরে আমার বাচ্চা, যেই দিন বাইরে চিনত নাই, বন্ধুরে চিনত নাই, সন্তানে মা বাপ থুকাইতো নাই, মা বাপে সন্তান থুকাইতো নাই, দুনিয়ায় কোনো দরদি থাকতা নাই, আল্লাহ এই দিন কাহার হইবা। রে আমার কলিজার টুকরা যাও তুমি ময়দানো, আমি মা ও দিন খুশি হইমু। আল্লাহ ময়দানে মাশরর কোটি কোটি মানুষের মাঝে
যে সময় আমার শহীদর মা হইয়া আল্লাহ ডাক দিব ওই দিন আমার মনটা খুশি হইব। এটা বেটায় বড় সুন্দর হইছে। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো কাঁদছে দিনের প্রতীক, হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। মরতের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। সত্যি এই জীবন আল্লাহর পথের প্রতীক বানাইয়া জীবন খাটাইয়া যাই বন্ধু। মনে রাখুন জানো, যদি আল্লাহর গুলামির জীবন কাটাইয়া আল্লাহর পথে জীবন কুরবানি দিয়া যদি যাইতে পারি, হাসরের সেই কঠিন ভয়াবহ দিন আল্লাহ তার আরশে আজিমর নিচে আমরা রে জায়গা দিব। হ্যাঁ যুবক পাইয়েন, এই কথাটা যুবক সকলের উদ্দেশ্যে রাখলাম।